হ্যালো ভিউয়ার্স, আজকে যে ক্লাস নিতে চলেছি সেটা হলো শ্যাল আই কম্পেয়ার দি টু আর সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কবিতা। এই কবিতা থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসার মতো কিছু গ্রামার তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। যেমন ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, আর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রামারগুলো, তোমরা ভালো করে শেখো আর বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। চলো শুরু। তো ভিউয়ার্স দেখে নাও, শ্যাল আই কম্পেয়ার দি টু আর সামার্স ডে থেকে গুরুত্বপূর্ণ গ্রামারগুলি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো। সনেট নাম্বার 18। দেখো, প্রথমে ভয়েস চেঞ্জ দিয়ে শুরু। নাম্বার 1, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই ভয়েস চেঞ্জটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে, তাহলে উত্তরটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আই আর দি মানে তুমি, ইউ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দিকে যদি আমরা আগে নিয়ে আসি, নিশ্চয় আমরা এই ভার্বটা আগে আনতে হবে, কিন্তু যেহেতু দিয়ের পরে বা আগে শ্যাল বসবে না, সেই জন্য উইল বসবে। তো উত্তরটা দাঁড়াবে এরকম, উইল, আর তারপর বসবে দি, উইল দি, আর যেহেতু এটা ফিউচার টেন্স সেই জন্য বসবে বি, বিই, উইল দি বি। আর কম্পেয়ারের ভিতরি কম্পেয়ার্ড মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল মি, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ভিউয়ার্স দেখে নাও উত্তরটা কীরকম হলো, উইল দি বি কম্পেয়ার্ড টু আ সামার্স ডে বাই মি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এটাকে ভয়েস চেঞ্জ করলে এখানে অবজেক্ট দেখো, দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা অবজেক্ট। আগে আমরা লিখব দ্য ডার্লিং বার্ডস মানে কুড়ি, ফুলের, অফ মে। আর দেখো, যেহেতু প্রেজেন্ট টেন্স সেই জন্য আমরা এখানে বসাবো আর, যেহেতু বার্ডস বহুবচন আর বসবে। আর আর শেকের ভিতরি সেকেন্ড মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেকেন্ড, আর ডু তো থাকবে না, বাই রাফ উইন্ডস, বাই রাফ উইন্ডস। তো ভিউয়ার্স দেখলে কীভাবে ভয়েস চেঞ্জ করলাম এটার, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই রাফ উইন্ডস। এবার আসো নাম্বার 3, দিস গিভস লাইফ টু দি। ঠিক আছে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে লাইফ, আর ভার্ব দিস, সরি ভার্ব হচ্ছে গিভস, আর সাবজেক্ট হচ্ছে দিস। তাই লাইফ আমরা আগে লিখব লাইফ, আর এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স সেই জন্য বসবে ইজ, লাইফ ইজ গিভেন, গিভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিভেন। টু দিটা আমরা ভিতরে নিয়ে নেব, টু দি, বাই সাবজেক্টটা অবজেক্ট করব দিস। ঠিক আছে, এই গেল ভয়েস চেঞ্জ, মাত্র 3টি। নেক্সট আসো। এবার দেখো ন্যারেশন চেঞ্জ। নাম্বার 4, দ্য পোয়েট সেইড শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তো এটা যেহেতু টেক্সচুয়াল গ্রামার, তাহলে লিখতে হবে তাহলে উত্তরটা, দ্য পোয়েট আক্সড। আক্সড কেন বসালাম, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এই কথাটা কবি বলেছেন তার বন্ধুকে, এই জন্য আমি এখানে হিজ ফ্রেন্ড লিখতে পারি। দ্য পোয়েট আক্সড হিজ ফ্রেন্ড লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু অসুবিধা নেই। দ্য পোয়েট আক্সড হিজ ফ্রেন্ড
আর যেহেতু এখানে WH ওয়ার্ড নেই সেই জন্য আমি এখানে করব কি ইফ বসাবো, ইফ বা ওয়েদার নিয়ম অনুসারে ইফ। ঠিক আছে, আর এখানে আমি সাবজেক্ট আই, আই বলতে এখানে কবি, এই জন্য আমি এখানে লিখবো হি, প্রোনাউন হি। আর হি এর পর শ্যালটা শুড হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু হি এর পরে উইল বসে সেই জন্য আমি এখানে উড করব। হি উড কম্পেয়ার। ঠিক আছে, আর দেখো দি, দি মানে তুমি, ইউ তাহলে এখানে কী হবে, বন্ধুকে বলছে তাহলে হিম হবে প্রোনাউন হিম। তারপর ইট আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কম্পেয়ার হিম টু আ সামার্স ডে, টু আ সামার্স ডে। স্টপ, জিজ্ঞাসার জন্য উঠে যাবে, ন্যারেশনের ক্ষেত্রে জিজ্ঞাসার জন্য বসে না, কিন্তু দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসার জন্য থাকবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 5, দ্য পোয়েট সেইড সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস। তাহলে উত্তরটা হবে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য বসবে দ্য পোয়েট সেইড দ্যাট। ঠিক আছে, আমি সাবজেক্টটা লিখবো আগে, দ্য আই অফ হেভেন, এটা আগে লিখবো, দ্য আই অফ হেভেন সামটাইমটা এখানে লিখে নিই, সামটাইম। ঠিক আছে, দ্য আই অফ হেভেন সামটাইম, শাইনের পাস্ট টেন্স বসবে এখানে, যেহেতু এখানে পাস্ট টেন্স। হ্যাঁ, শোন হবে, শোন টু হট, টু হট। স্টপ, তাহলে উত্তরটা দাঁড়ালো দ্য পোয়েট সেইড দ্যাট দ্য আই অফ হেভেন সামটাইম শোন টু হট, এই শাইনের পাস্ট টেন্স শোন। নেক্সট নাম্বার 6, দ্য পোয়েট সেইড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এটা চিরন্তন সত্য, সুন্দর থেকে সুন্দরতম জিনিস নষ্ট হয়ে যায় সবসময়, সেই জন্য আমি ইউনিভার্সাল ট্রুথের জন্য দ্য পোয়েট সেইড দ্যাট এরকম উত্তর করব। দ্যাট লেখার পরে যা আছে সেটা সম্পূর্ণ লিখব, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার sometime declines. Stop, the poet said that every fair from prayer sometime declines. ঠিক আছে, নেক্সট নাম্বার 7, the poet said your eternal summer shall not fade. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, উত্তরটা এখন হবে the poet said that, লিঙ্কার বসে গেল, ইয়োর ইটার্নাল বলতে হিজ ইটার্নাল, তার বন্ধুর কথা বলছে, হিজ ইটার্নাল সামার শ্যালটা উড হয়ে যাবে, উড নট ফেড। স্টপ, ঠিক আছে, দেখে নাও আরেকবার, দ্য পোয়েট সেড দ্যাট হিজ ইটার্নাল সামার উড নট ফেড। ঠিক আছে, নেক্সট তো ভিউয়ার্স এবার আসো জয়নিংয়ে। নাম্বার 8, অফন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। কমপ্লেক্স সেন্টেন্স, খুব ইম্পর্টেন্ট আমার, এটা দেখে নাও একবার। অফন হিজ, ইজটা আমি আগে লিখবো না, হিজ কমপ্লেকশন, কমপ্লেকশন মানে কালার, অফন হিজ কমপ্লেকশন হুইচ দেবো একটা রিলেটিভ ক্লজ, হুইচ ইজ
গোল্ড যেটি হচ্ছে সোনালি কালার, কমা অফন হিজ কমপ্লেকশন হুইচ ইজ গোল্ড, কমা ইজ ডিমড, এখানে একটা ভার্ব বসবে ইজ ডিমড। এই ভাবটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। স্টপ। তাহলে অফন হিজ কমপ্লেকশন হুইচ ইজ গোল্ড যেটা হচ্ছে সোনালি কালার, কমা ইজ ডিম সেটা ঝাপসা হয়ে আসে। নাম্বার 9, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, কমপ্লেক্স সেন্টেন্স, ইম্পর্টেন্ট গ্রামার এটাও। তাহলে দেখো উইন্ডস, উইন্ডস দ্যাট, উইন্ডস দ্যাট আর রাফ, এই অ্যাডজেক্টিভটা ভাঙাবো, অ্যাডজেক্টিভ রাফটাকে, উইন্ডস দ্যাট আর রাফ, ঠিক আছে, উইন্ডস দ্যাট আর রাফ, কমা ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, দ্য ডার্লিং বার্ডস অফ মে, স্টপ। তো উত্তরটা কি দাঁড়ালো, উইন্ডস দ্যাট আর রাফ, বাতাস যেগুলো রাফ, কমা ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, তারা ঝাঁকিয়ে দিচ্ছে মে মাসের কুড়িগুলোকে। এবার আসো নাম্বার 10, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে লিখতে হবে সামার্স লিজ হ্যাথ এ ডেট, ঠিক আছে, এটুকু লিখে নিতে হবে। আবার বলছি সামার্স লিজ হ্যাথ আ ডেট, হ্যাথ মানে এখানে হ্যাজ, অ্যাকচুয়ালি যেহেতু এটি আগেকার কাব্যতে ব্যবহার করা হতো সেই জন্য কী হবে, সামার্স লিজ হ্যাথ আ ডেট হুইচ, একটা হুইচ বসায় নাও, হুইচ ইজ যেটি হয় টু শর্ট, টু শর্ট অথবা ভেরি শর্ট লিখলেও হবে। সামার্স লিজ হ্যাথ আ ডেট হুইচ ইজ টু শর্ট বা হুইচ ইজ ভেরি শর্ট, স্টপ। তো এই জায়গায় আমরা ভেরিও লিখতে পারবো, ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট আসো। তো ভিউয়ার্স এবার দেখে নাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নাম্বার 11, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, আবার নাউন ফর্ম অফ কম্পেয়ার করতে হবে। তো চলো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, হ্যাঁ, আর জিজ্ঞাসা চিহ্ন উঠাতে হবে, আর দেখতে হবে যে প্রশ্ন যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ উঠিয়ে দিতে হবে, আর যদি নেগেটিভ না থাকে তাহলে নেগেটিভ তোমাকে আনতে হবে। তাহলে এখানে দেখো নেগেটিভ নেই, তার মানে নাবাচক আনতে হবে। তাহলে সাবজেক্টটাকে লেখো আই শ্যাল, এবার তোমার নেগেটিভ নেওয়ার জন্য নট আমি আনবো একটা, আই শ্যাল নট কম্পেয়ার দি টু আ সামার্স ডে, টু আ সামার্স ডে, স্টপ। তাহলে আই শ্যাল নট কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এবার আসো নাউন ফর্ম অফ কম্পেয়ারে নাউন ফর্ম করতে হবে। এটা নাম্বার 1 দিই, এটা নাম্বার 2। তাহলে কী করবে উত্তরটা দেখে নাও, শ্যাল আই মেক, শ্যাল আই মেক আ কম্প্যারিশন, কম্পেয়ারের নাউন ফর্ম হচ্ছে কম্প্যারিশন, কম্প্যারিশন, শ্যাল আই মেক আ কম্প্যারিশন বিটুইন দি মানে তুমি, অ্যান্ড আ সামার্স ডে, সামার্স ডে, স্টপ। তাহলে উত্তরটা কী দাঁড়ালো, শ্যাল আই মেক আ কম্প্যারিশন বিটুইন দি অ্যান্ড আ সামার্স ডে, মানে দি মানে তুমি এবং সামার্স ডের মধ্যে। তাহলে এটা ছিল নাউন ফর্ম। এবার আসলে নাম্বার 12,
অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই ডিক্লাইন্সে নাউন ফর্ম করতে হবে। তো আগে বলে নিই, ডিক্লাইনের নাউন ফর্ম হচ্ছে ডিক্লিনেশন। তাহলে কীরকম হবে উত্তরটা দেখো, সামটাইম কমা ডিক্লিনেশন মানে ক্ষয় আর কি, ডিক্লিনেশন মানে DECLINATION, ডিক্লিনেশন ইজ ইনভাইটেবল, INEVITABLE, ইনভাইটেবল টু এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, টু এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। স্টপ। তো উত্তরটা একবার দেখে নাও, সামটাইম ডিক্লিনেশন ইজ ইনভাইটেবল টু এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। এবার আসুন নাম্বার 13, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, নেগেটিভ করতে হবে। উত্তরটা কীরকম হবে দেখো, রাফ উইন্ডস ডু নট ফেল, মানে ব্যর্থ হয় না, ডু নট ফেল একটা টু বসবে, ইনফিনিটিভ ফর্ম, শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, দ্য ডার্লিং বার্ডস অফ মে। স্টপ। উত্তর একবার দেখে নাও, রাফ উইন্ডস ডু নট ফেল, শুষ্ক বাতাসগুলি কখনো ব্যর্থ হয় না, টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার আসো 14, দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অ্যাফার্মেটিভ, খুব ইম্পর্টেন্ট আমার এটা, একবার দেখে নাও, দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। উত্তরটা হবে এরকম, দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেড। ঠিক হলো, তাহলে দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেড। আর একভাবেও করা যাবে, যেমন ধরো এটা এরকম হতে পারে, দাই ইটার্নাল সামার শ্যাল হার্ডলি ফেড, হার্ডলি ইউজ করে তুমি করতে পারবে। আর এভাবে করলে কি হবে, দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেড। নেক্সট নাম্বার 15, নর লস দ্য পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওনস্ট, অ্যাফার্মেটিভ করতে বলছে, মানে হ্যাঁ বাচক। তাহলে লিখতে হবে, এখানে একটা ইউ লিখে নিতে হবে, ইউ হার্ডলি লস দ্য পজিশন of that fair thou ownst. Stop. তাই উত্তরটা কি হলো, ইউ হার্ডলি লস দ্য পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওনস্ট, এখানে হার্ডলি লিখলেই হবে। নেক্সট নাম্বার 16, লাস্ট গ্রামার, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান আ সামার্স ডে, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো এ সামার্স ডেটা আগে লিখতে হবে, এ সামার্স ডে ইজ নট, একটা গ্রীষ্মের দিন হয় না, ইজ নট অ্যাজ, একটা অ্যাজ গার্ড করবে পজিটিভ ডিগ্রিতে। এবার দেখো লাভলি আর টেম্পারেট হচ্ছে ডিগ্রি, এটা পজিটিভ ফর্ম লিখতে হবে। এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি, মোর উঠে যাবে কিন্তু, অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেটটাও ঢুকে নাও এখানে, টেম্পারেট
অ্যাজ কাট শেষ হলো, দুটো অ্যাজ ডিগ্রিকে কাট করলো। আ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে ইউ, অ্যাজ ইউ। আ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যাজ অ্যান্ড টেম্পারেট অ্যাজ ইউ আর দিলেও হবে। স্টপ। তো ভিউয়ার্স, এই 16টা গ্রামার খুবই গুরুত্বপূর্ণ এবারে উচ্চ মাধ্যমিকে আসার মতো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। আর যারা চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।